আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সাম্য আনতে হবে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রেই। জিয়াউর রহমান বেতন স্কেল করেছেন 20টি, তার আগে ছিল 10টি, এবং 4টি গ্রেড ছিল: ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মকর্তা আর চতুর্থ শ্রেণীর কর্মচারী। এখন আমার কথা হলো যে প্রত্যেকটা উপজেলাতে আমি আমার এই ফোর্থ ক্লাস ভাইদেরকে বলছি যে আপনারা এই মানব জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হলো, আপনারা একটা কমিটি করেন প্রত্যেকটা উপজেলায়। এটা আপনাদের করতে হবে। আমি আছি আপনাদের সাথে। সাধারণত ফোর্থ ক্লাস কারা? ওই পোস্ট অফিসের পিয়ন সাহেবরা আছেন, তারপরে অন্য অন্য অফিস আদালতের পিয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী এরা আছেন, পুলিশ, বিডিআর, বিজিবি, সেনাবাহিনী, তারপরে আপনার ফায়ার সার্ভিসের আছেন অনেক। দীর্ঘদিন চাকরি, অন্তত 20 বছর 25 বছর চাকরি করার পরে যে পেনশনের টাকাটা নিয়ে বাসায় যান, তাতে সংসার চলে না। বাচ্চা কাচ্চার লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই দুর্বিষহ জীবনযাপন করেন। কিন্তু পেনশনে যাওয়ার পরে 4টি স্তরে পেনশন দেওয়া হবে। আমার মানবজোট এটা নিয়ে কাজ করতেছে, করবে। আপনারা আমার সাথে থাকেন অনুগ্রহ করে। সেটা কি? দেখা গেল সর্বোচ্চ যে যিনি পেনশন পাবেন তার থেকে যে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা আছেন 1000 টাকা কম পাবেন। তৃতীয় শ্রেণীর কর্মচারী তার চেয়ে 1000 টাকা কম পাবেন। এবং আমার এই ফোর্থ ক্লাসের যারা আছেন তারা তৃতীয় শ্রেণীর থেকে 1000 টাকা কম পাবেন, এর বেশি না। কারণ জীবনযাত্রার ব্যয়, এই যে কঠিন জীবন পেনশনকালীন সময়ে, সবার কিন্তু এক। যারা উচ্চতর শ্রেণীতে জব করেন বা করেছেন তাদের কথা না বলাই ভালো এই কারণে যে তারা তাদের যে চাকরি, বর্ণাঢ্য চাকরি জীবন, সেই জীবনের মধ্যেই অন্তত আর্থিকভাবে তারা সবল হয়ে যান। কাজে পেনশনে গেল তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয় আমার এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যারা আছেন। কাজেই মাসোহারা বলেন, পেনশনেই বলেন, সর্বোচ্চ 1000 টাকা করে ব্যবধান হবে। সেটা ওই সেনাবাহিনীর প্রধান হন, নেভির প্রধান হন বা এয়ারফোর্সের প্রধান হন, আপনি যা পাবেন আপনার সেই দ্বিতীয় শ্রেণীর বা গ্রুপটায় তার থেকে 1000 টাকা কম, তৃতীয় শ্রেণীর গ্রুপটায় 1000 টাকা কম এবং চতুর্থ শ্রেণীর গ্রুপটায় 1000 টাকা কম, এমনভাবে নির্ধারিত করা হবে। হ্যাঁ, যারা কর্মকর্তা আছেন তারা আমার প্রতি যদি অসন্তুষ্ট হন, এখানে আমি সরি বলবো শুধু। কারণ আপনার যে একটা সৈনিক 20 বছর এই বন্দুকটা কান্দে করে আপনাকে পাহারা দিছে, এই দেশের রাজনীতিবিদদের পাহারা দিছে, দেশটাকে রক্ষা করছে, তার জীবনযাপনের জন্য কম বেতন হইতে পারে না, সামান্য একটু ব্যবধান হবে। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে বেতন কাঠামো এবং পেনশন কাঠামো, শিক্ষা, স্বাস্থ্য আমূল পরিবর্তন আনা হবে। এবং আমি আগেও বলেছি যে প্রত্যেকটা উপজেলায় অন্তত 10টা ইউনিয়ন আছে, এদেরকে একটি ইউনিভার্সিটি দিতে হবে প্রয়োজন অনুযায়ী। অর্থাৎ কি কি সাবজেক্ট সেখানে পড়ানো হবে, ওই ইতিহাস পাতিহাস এগুলা কমিয়ে দেওয়া হবে, শুধুমাত্র প্রাইমারি শিক্ষকদেরকেই এই সমস্ত সাবজেক্ট থেকে নেওয়া হবে। আর বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, যেটা দেশে এবং বিদেশে যার মূল্যায়ন আছে, সেটাই পড়ানো হবে। কারণ
এই গ্রুপ থেকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো হবে। অন্তত আমাদের কর্মক্ষম ম্যানদের মধ্য থেকে 60% বিদেশে যাতে কাজ করতে পারে, সেবা দিতে পারে, নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই ব্যবস্থা থাকবে মানব জোটের। এবং চাকরিরত অবস্থায়, যেমন আর্মিতে ধরা গেল একজন সেনা 3 বছর যদি চাকরি করে বা 4 বছর যদি চাকরি করে, পুলিশেও একই, বিডিবি আর বিজিবি, তারপরে যদি কেউ বলে যে না আমি লেখাপড়া করব, আমরা টেস্ট করা শুরু করব ওই 4টি বছরই। শিক্ষা চলতে থাকবে, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া হবে, এবং তার দ্বারা যে কাজের যে ফিট সেটার উপরে তাদেরকে গ্রাজুয়েশন করানো হবে, টেকনিক্যাল সাইড হোক আর নন টেকনিক্যাল হোক। সেরূপভাবে প্রত্যেক উপজেলাতেও একটি করে কলেজ থাকবে, টেকনিক্যাল কলেজ এবং ভাষা কলেজ, অন্তত 4-5টি ভাষা, যাতে আমাদের ওখান থেকে যে কোনো একটিতে আপনি পড়তে পারেন বা 4টি-5টিও করতে পারেন যদি আপনার ক্ষমতায় থাকে, আপনার মেধা থাকে। হ্যাঁ, অন্তত 5টি ভাষা শিক্ষার জন্য প্রত্যেকটা উপজেলাতেই ভাষা শিক্ষার স্কুল থাকবে। এবং ওই গ্রাজুয়েশন করে ফেলছি অঙ্ক ইউনিভার্সিটি থেকে, লাভ ঝাপ এগুলো একটু কম দেন, বিদেশে যান, দেখেন আপনার কি মূল্য আছে। এর চেয়ে আমার ওই যে একটা সৈনিক যে 4 বছর অন্তত ট্রেনিংয়ের পরে জব করছে, তার চেয়ে আপনার যোগ্যতা কোনো অংশে বেশি না। আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি ওই সৈনিক হিসেবে জয়েন করেছেন, যুদ্ধ করেছেন ইরাক যে, এবং তার রানিং মেট আর এক ভাইস প্রেসিডেন্ট যিনি পরাজিত হয়েছেন, তিনিও বর্তমানে একটি স্টেটের গভর্নর, তিনি সৈনিক হিসেবে জয়েন করেছেন, মেজর হিসেবে রিটায়ারমেন্ট করেছেন। তো এই ব্যবস্থাগুলোই প্রবর্তন করা হবে। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের জন্য, আমার জন্য। আসুন একসাথে কাজ করি, দেশ করি। আপনারা জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন এই বাহিনীগুলোতে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটি কমিটি করি, প্রত্যেক উপজেলায় মানব জোট আপনাদের সাথে থাকবে, আছে, কথা বলবে। বাংলাদেশের সকল ইনস্টিটিউশন, যেগুলো বলতে অন্তত আর্মি, পুলিশ, বিজিবি, তারপরে ফায়ার, আমরা সবগুলোকেই এক একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও গড়ে তুলব। সারা পৃথিবীতে যাবে আমাদের মানুষ। অন্তত আমাদের মানব জোটের টার্গেট হলো অন্তত 60% ম্যানকে আমরা বিদেশে প্রেরণের উপযোগী করব, এবং সরকার আর্থিকভাবে সহায়তা করবে যারা এই বাহিনীগুলোতে কাজ করার অভিজ্ঞতা থাকবে। চাকরির বয়স হবে 40 বছর পর্যন্ত, যে কেউ চাকরিতে ঢুকতে পারবে, এবং নির্বাচিত হওয়ার বয়স যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন করতে হলে তার বয়স হতে হবে 40 বছর, 40 বছর, 40 বছর। রং তামাশায় কোনোভাবে ক্ষমতায় চলে যাব, এই সমস্ত ফাইজলামি বন্ধ করতে হবে চিরতরে। প্রত্যেককে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, শান্তির মধ্যে আসতে হবে, শৃঙ্খলার মধ্যে আসতে হবে। দেশ নিজেকে গড়তে হবে, দেশকে গড়তে হবে। নিজেকে না গড়লে দেশ কিভাবে গড়বেন আপনি? আপনারা প্রত্যেকে নিজেকে গড়ে তুললেই তো দেশটা গড়ে উঠবে। আপনি প্রত্যেকেই বিদেশ থেকে কিছু টাকা বা কিছু মানি আনতে পারলে, আপনার শিক্ষাটাকে ওখানে বিক্রি করতে পারলে, আপনি দেশকেও স্বাবলম্বী করবেন, নিজেকেও স্বাবলম্বী করবেন। কাজেই আমাদের টার্গেট থাকবে একটাই, এই যে বাহিনীর মধ্যে আমাদের যারা সুশৃঙ্খল বাহিনীর মধ্যে যারা জীবন শুরু করেছে দেশের জন্য, তারা কিন্তু প্রথমেই তাদের টার্গেট কি, শুধু একটা জব না। এই লোকগুলাকে অবহেলা করা যাবে না। এবং ক্লাস 10 পর্যন্ত পাশ করে যারা ঢুকেছে তাদেরকে অবশ্যই 4 বছরের মতো এমন উপযোগী করে তোলা হবে যে তার জন্য কোনটা ফিউচারে ভালো হবে। কোনো বাধা নাই। আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, কোনো বাধা নাই। বাধাহীন করতে হবে। আমরা বাধাহীন করেছি, ক্লাস করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। ইকুয়াল রাইট থাকতে হবে সবাইকে, ইকুয়াল শিক্ষার থাকতে হবে সবাইকে। তবে যারা দেশের জন্য বন্দুক কাঁধে নিয়েছেন তাদেরকে অবশ্যই প্রথম সুযোগ দিতে হবে। তুমি ভার্সিটিতে পাশ করছো, ব্যাচেলার ডিগ্রি করছো, মাস্টার্স করছো, তোমার কি দাম আছে, কি ভ্যালু আছে? তোমার তো কোনো কর্ম অভিজ্ঞতা নাই। কর্ম অভিজ্ঞতা আছে আমার সৈনিকের, কর্ম অভিজ্ঞতা আছে আমার জওয়ানের,
সে তোমার চেয়ে উৎকৃষ্ট। কাজেই সুপ্রিমেসির ওই ধারণাটাকে বন্ধ করো, রাজপথ ছাড়ো, গণতন্ত্রের পথে অগ্রগতির জন্য যত দ্রুত সম্ভব ইলেকশনের মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশকে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, আসসালামু আলাইকুম।